আসসালামু আলাইকুম। শুক্রবার মধ্যরাতে ইরানের উপর যে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং ২ জন সেনা প্রধান সহ ২০ জন কমান্ডার এবং ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়া, একযোগে ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা, ৮টি শহর তছনছ করা, পারমাণবিক ক্ষেত্র এবং অন্যান্য অস্ত্রাগার যে লক্ষ্য করে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ধ্বংস করা, তার পেছনে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, মদদ রয়েছে, এটা পরিষ্কার। তাদের ধারণা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে এই আঘাতে ইরান একেবারে কুপকাত হবে এবং তারা দ্রুত তাদের নিরাপত্তার জন্য, আশ্রয়ের জন্য বা রক্ষার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করবে এবং তখন ইরানকে বাধ্য করবে তাদের সুবিধা মতো চুক্তিতে উপনীত হওয়া এবং তারা যাতে কোনো পারমাণবিক কর্মসূচিতে না যেতে পারে অস্ত্র তৈরির, সেই ব্যাপারে সম্মত হবে। কিন্তু ২৪ ঘন্টা না যেতেই ইরান যে ঘুরে দাঁড়াবে এবং পাল্টা আঘাত হানবে সেটা কল্পনাও করতে পারেনি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। যখন সেই ভয়ঙ্কর হামলা করেছে পাল্টা শনিবার মধ্যরাত থেকে এবং এখন পর্যন্ত গত রাতেও যে হামলা, ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি, রক্তক্ষয়ী সংঘাতের অবসান করতে পারি। দর্শক, কেন বলছেন এই কথা, এই সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তার আগে অনুরোধ করছি, যারা ভয়েস বাংলা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আসুন আমরা একটু দেখি যে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন। বলেছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি, রক্তক্ষয়ী সংঘাতের অবসান করতে পারি। তাহলে প্রশ্ন, আগে করলেন না কেন? এখন ইরানের শক্তিমত্তা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প দেখছে যে বাপরে বাপ, শুধু ইসরায়েল না, এমনকি ইরানের প্রেসিডেন্ট, ইরানের শাসকরা বলেছে যদি ইসরায়েলকে তারা সহযোগিতা করে তাহলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স, এই ৩ দেশকেও ছাড় দেওয়া হবে না, অর্থাৎ পাল্টা আঘাত করা হবে এইসব দেশগুলোতে। ফলে সাংঘাতিকভাবে সন্ত্রস্ত হয়ে পড়েছে, ভীত সন্ত্রস্ত। কেননা ট্রাম্প যতই এক উপকার নিজের নিরাপত্তা, নিজের দেশের নিরাপত্তার ব্যাপারে তারা শতভাগ নিশ্চিত হতে চায়। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প মরিয়া, যেভাবেই হোক না কেন এই যুদ্ধ বন্ধ করতে হবে। সেই কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত রাতে দীর্ঘ সময় আলোচনা করেছে এবং এখন বক্তব্য দিচ্ছে যে এই সংঘাতের অবসান ঘটাতে পারে। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়। তারা জড়িত নয়, এটা তাড়াতাড়ি তারা জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, শনিবার রাতে ইরানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে তেহরানে ইসরায়েলের একের পর এক হামলা বন্ধে যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো কোনো সহায়তা করছে না। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোই হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, ইরান যদি আমাদের উপর যে কোনো ধরনের যে কোনো উপায়ে হামলা করে তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এমন তৎপরতা চালাবে যা আগে কখনো দেখা যায়নি। তিনি আরো বলছেন, তবে আমরা সহজেই ইরান এবং ইসরায়েলের মধ্যে চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি। খবর বিবিসির। দর্শক, বুঝতে পারছেন যে হঠাৎ করে পিছু টান। আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল? বলেছিল যে এখনো সময় আছে, আরো কঠিন আঘাত হানাবে, তোমরা চুক্তি করো। যেই আলোচনা, যে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনা চলছিল, সেই আলোচনা এক পর্যায়ে ভেস্তে যায় এবং ট্রাম্প বলেছিল ইরানকে যে ৬০ দিনের মধ্যে চুক্তি করতে হবে। ঠিক ৬০ দিনের মধ্যে যেহেতু চুক্তি হয়নি, ৬১ দিনে ইসরায়েলকে দিয়ে এই হামলা চালিয়েছে বা ইসরায়েল এই হামলা করেছে এবং সেই কথাই কিন্তু উল্লেখ করেছে ডোনাল্ড ট্রাম্প যে ৬০ দিনের মাথায় এই ঘটনা ঘটলো। আমি আগেই বলেছিলাম যে ৬০ দিনের মধ্যে চুক্তি করতে। তিনি বলছেন যে ইরানকে রক্ষা করতে, বাঁচতে এখনো সময় আছে, তা নাহলে কঠিন আঘাত হানা হবে, তোমরা চুক্তি করো। কিন্তু ইরান কি বলেছে? ইরান বলেছে যে ইসরায়েল এই হামলা চালানোর পর আর এই আলোচনারই কোনো প্রয়োজন তারা অনুভব করছে না। ফলে এখন রক্তক্ষয়ী লড়াই, সংঘাত, তার মধ্য দিয়ে সমাধান খুঁজতে চায় ইরান। যেই কারণে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র চিন্তিত হয়ে পড়েছে। এখন দ্রুত কিভাবে এই যুদ্ধ থামানো যায় তার জন্য তৎপর হয়েছে। দর্শক,
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।